আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাদ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই অবশ্যই ওহে যারা মুমিন মুসলমান, তোমরা ধারণা থেকে দূরে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। কেননা মানুষের বেশিরভাগ কিছু ধারণা পাপে নিমজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেছেন ওই সূরার ওই আয়াতের ভিতরে, ওয়ালা তাজাসসু, আর তোমরা মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করতে যেও না। ওয়ালা ইয়াগতানাম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, আর তোমরা কেউ কারোর পশ্চাতে নিন্দা করো না। তোমাদের ভিতরে এমন কি কেউ আছো মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? এমন তো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযার 1 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা মানুষের সামনে অথবা পিছে নিন্দা করে। মানুষের সামনে অথবা পিছে নিন্দা করা যাবে না, এই স্বভাবটা আমাদের খুব আছে। আমরা মনে করি ওর সামনের পারে মুখের উপরে কথাটা বলে দিয়েছি, আমার কত হিম্মত, ওকে শিক্ষা দিয়ে দিয়েছি। না, এই কাজটা করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, মিশকাতের 4813 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, বান্দা কথা বলতে বলতে এমন কিছু কথা বলে ফেলে যে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করেন। আর এই কথার ফলাফল পরিণতি এত ভয়াবহ হয় যে লা ইউলকি লাহা বালান ইয়াহওয়া বিহা ফিন্নার, এই কথার ফলাফল স্বরূপ তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, যে জাহান্নামের প্রশস্ততা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এমন কিছু কথা এই বান্দা বলে থাকে যে বান্দার কথার প্রভাবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই প্রশস্ত জাহান্নামে তাকে নিক্ষেপ করা হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতের 4823 নম্বর হাদিস, তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তায়াতুন, নিশ্চয় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি মানুষের নিন্দা করে। অফির রাওয়ায়াতিন মুসলিমিন, মুসলিমের অন্য একটি বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম্মাম, যে ব্যক্তি চুগলখড়ি করে বেড়ায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চুগলখড়ি করে বেড়ায়, অপবাদ দিয়ে বেড়ায়, তোহমাত দিয়ে বেড়ায়, গীবত দিয়ে বেড়ায়। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটি আহমদ এসেছে, মিশকাতের 4626 নম্বর হাদিস, তিনি বলেন, লাকিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলাম। ফাকুলতু, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মান নাজাত, হে আল্লাহর রাসূল, নাজাত কিসে, মুক্তি কিসে, কোন কাজটা করলে আমি নাজাত পাবো, আমাকে কিছু বলুন, নসিহত করুন। ফাকালা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাকা, শোনো তাহলে তুমি তোমার জিহ্বাকে আটকাও, ওয়ালিয়াসাকা বাইতুকা, আর তুমি তোমার জিহ্বাকে নিজের ঘরে আবদ্ধ করে রাখো, অবকে আলাইক আলা খতিয়াতিকা, আর তুমি তোমার পাপের জন্য বেশি বেশি আফসোস করো, কান্নাকাটি করো, রোদন করো, ক্ষমা চাও রব্বুল আলামিনের নিকট। নাজাত আছে, নাজাত মুক্তি পাওয়ার উপায় হচ্ছে জিহ্বাকে কন্ট্রোল করা এবং পাপের জন্য বেশি বেশি কান্নাকাটি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মিশকাতে 4601
11 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাজিদু মিন শাররিন নাস ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি যাল ওয়াজহাইন। কিয়ামতের দিন এমন কিছু অনিষ্টপূর্ণ খারাপ লোক পাওয়া যাবে যারা দুনিয়ায় দুর্খাদমি হ্যায়। দুনিয়ায় মুখ ছিল দুইটা, জিহ্বা ছিল দুইটা। এক নাম্বার, যেখানে যাইতো সেখানে তাদের সন্তুষ্ট করার জন্য অন্যের ব্যাপারে অপবাদ দিত, গীবত গাইতো, চগলখড়ি করত, তহমাত দিত। আবার যখন তার বিপরীত শত্রুর কাছে যেত, অন্য জায়গায় যেত, ওখানে যেও তাদের মন জয় করার জন্য তাদের পক্ষে আছে এই ঘোষণা দিয়ে এমন কিছু কথা বলতো যার কারণে এরা হচ্ছে মুনাফিক, দুর্খাদমি হ্যায়, দুটি মুখ, দুটি জিহ্বা। এরা হচ্ছে কিয়ামতের দিন অনিষ্টপূর্ণ ব্যক্তি। মহান রব্বুল আলামিন দুর্খাদমি থেকে আমাদের রক্ষা করুন বলে আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? গীবতটা কি? ক্বালু, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবতটা কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু কথা তার সামনে উল্লেখ করো যে কথাগুলো সে বলতে অপছন্দ করে, শুনতে চায় না। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, যদি সেই দোষ, সেই বিষয়টি তার ভিতর থেকে থাকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, যদি ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তুমি যে বিষয় বলেছো সেই বিষয় যদি তার ভিতরে থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে, কষ্ট দেওয়া ঠিক হয় নাই। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যে বিষয়টা বলেছো সে বিষয়টা যদি তার ভিতরে না থেকে থাকে তাহলে তুমি তার বিষয়ে অপবাদ দিয়েছ, এটার জন্য শাস্তি আছে, এটার জন্য এই কথার প্রভাবে তোমাকে জাহান্নামে টেনে নেওয়া হতে পারে। অতএব তুমি যে দোষ বলেছো, তোমার ভাই কষ্ট পাবে এমন কথা সামনেও বলা যাবে না, পিছেও বলা যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে অথবা পিছে নিন্দা করে, অপবাদ দেয়, গীবত করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মুসলিমে এসেছে মিশকাতে 4829 নম্বর হাদিস, তিনি বলেছেন, ইন কুলতা লিআখিকা মা ফিহি ফাকাদ ইগতাবতাহু, যা তোমার ভাইয়ের ভিতরে যেটা আছে তুমি যদি সেটা বলে থাকো তাহলে তুমি গীবত করেছো, আর যদি না থাকে তাহলে তুমি তার ব্যাপারে অপবাদ দিয়েছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বুখারীর হাদিস মিশকাতে 4601 নম্বর হাদিস, তিনি বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের ভিতর কোনো ব্যক্তি যদি আমার নিকটে জিম্মাদারি হয়, এই গ্যারান্টি দেয় যে তার দুই চলের মাঝে যে জিহ্বা আছে, এই জিহ্বা এবং দুই পায়ের মাঝে যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানের ব্যাপারে গ্যারান্টি দেয়, তাহলে আমি বিশ্বনবী তাকে সংবাদ দিচ্ছি জান্নাতের, আমি তার জন্য গ্যারান্টি। অতএব তোমরা গ্যারান্টি দাও, তোমার জিহ্বা কন্ট্রোল করবে, লজ্জা স্থান হেফাজত করবে। এই গ্যারান্টি যদি দিতে পারো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর নিকট থেকে জান্নাত দিয়ে দিব। সম্মানিত সুধী মণ্ডলী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ এসেছে মিশকাতে 4621 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাতা, তোমরা কি জানো কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি কোন কারণে জান্নাতে যাবে? এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে আল্লাহর ভয় থাকার কারণে এবং সুন্দর চরিত্র থাকার কারণে।
অন্য হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকসারু ফিল মিজান ইয়াওমাল কিয়ামাতি হুসনুল খুলুক মা আসকালু ফিল মিজানে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় অধিক যে বিষয়টা ভারী হবে সেটা হচ্ছে হুসনুল খুলুক, সুন্দর চরিত্র, সুন্দর কথা বলা, সুন্দর ব্যবহার যদি কারো হয়ে থাকে কিয়ামতের দিন মিজানের পাল্লা তার সবথেকে ভারী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আতাদরুনা মা আকসারু মা ইয়াদখুলুন নাস আন-নারা, তোমরা কি জানো কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে কেন প্রবেশ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার ফামু ওয়াল ফারজ, এক নাম্বার জিহ্বা, মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। দুই নাম্বার মানুষের লজ্জাস্থান হেফাজত না করলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি তো সত্যিকারের বীর মুসলিম, মুসলমান, যার জিহ্বা থেকে, হাত থেকে, মুখ থেকে অন্যরা নিরাপদে আছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য নিজের জিহ্বা দ্বারা মানুষ কষ্ট পাবে এমন কোনো কথা বলা যাবে না। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।